মামা সবুজ তো বিয়ার আগে ভালোই কাজ কাম করছে, বিয়ার পরে তো কোনো কাজ কাম করতেছে না। ও না বুঝাই রে, ও চলে কে বাবা রে, আর হসুর ভাই মানে বড় লোক না, তাই তো মনে হয়। ও সবুজ কি কও? আলি এই যে তুমি যে কাম কাজ করো না না, চলো কে ভাবে? আমি চলে কিভাবে? এই মালাটা দেখতেছো? হ্যাঁ। এটা আমার শ্বশুর লন্ডনের আমেরিকা থেকে পাঠিয়ে। তাই তো তোমার কাম কাজ করা নেবো না, সংসার আছে, কাম কাজ করে তো খানেবো তোমার। না আমি কোনো কাজ কাম করি না তো। আমার যে শ্বশুরের সম্পদ আছে, আমার শ্বশুর যদি মরে আমার 14 গোষ্ঠী খাওয়া ঘুরে আসবো না। বুঝছি এখন, এই জন্য তো তোমার এই অবস্থা। ও বলতেছে না, আমার কাম হইতেছে না। আচ্ছা যাও, যে খেলা পাই কি বিটি তো বিয়া দিছি উজাইরা জামাইয়ের হাতে, 7 দিন ধরে খাবার দিয়ে আসি, হে খাবার মানে ফুরিয়া শেষ। দেখি যাই আবার খাবার দিয়ে আসি গে। আমার একটাই দুঃখ, আমার মেয়ের কপালে আসিল এবার উজাইরা জামাই। মেয়ের জীবন তো শেষই, আমার জীবনও শেষ। এই যে বাড়িতে আসি যত কথা, এত কথা উঠে আমি কি কাম করি না রে? খালি কাম কাম কাম। পাড়া হতে এবারে এবারে নানান বাড়ির খবর রাই, পুরো পাড়ার খবর রাই, তারপরে তোর কাছে কাম মনে হয় না না? হ্যাঁ, তোর বাপের এত সম্পদ, আমি কাম করবো কে রে? তুই এক বাপের এক নিয়া, তোর বাপ মরলে এত সম্পদ কেটে খাবে? আমার 14 গোষ্ঠী তো তোর বাপের সম্পদ খায় ঘুরে আসবো না? হ্যাঁ, তাও কাম কাম করো। ওই যে পুরো মরতেছে না, যে আমার কাম হইতেছে না। বস, তোর বাপে গেছে ফাইটে দিয়াস। খেলা হসুর আইছে, খাবার দিবার আইছে নাহি, তাহলে এখন তো বেশি কিছু কোয়া যাব না, বাইতে যা করছি করছি। আপা ওঠেন, কইলেন কে বাপেরা? তে বিপদে যান আপনি। হালায়া দিয়ে হেরে এত কথা না। তোর তো কবার ভালো, তুই বেঁচে গেলি, তুই খাবার না হইতে আয় এখন আমার হাতে হাতে। আমার এখন মানা ছিলাম। আব্বা, আপনি মেলা দিনও লাইছেন না, কষ্ট করে নেন না, কিন্তু গুণ নইছে, একটু প্রতিদিনই আসেন আপনি। আব্বা, কত কষ্ট আর আপনার দরকার নাই, ব্যাগটা আমার কাছে দেন।